ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো রেডি হয়ে গেছি, ননিকে দিতে যাচ্ছি স্কুলে। ও দেখো ননি দেখে টোটো ধরবে বলে, দেখেছো ছেলেটা আমার বড় হয়ে গেছে। চলো ননিকে স্কুলে দিয়ে আসি। তো ননিকে তো স্কুলে দিয়ে আমি চলে এসেছি। এখন দেখো সোনার টিফিন বানিয়ে দিয়েছি আর সোনার ডিম ভেজে দিয়েছি, একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছি। আর এই যে টিফিন, এই দেবো, সস দেবো? হ্যাঁ, টিফিনে সস দেবো তো দিচ্ছি। দাঁড়া, জল নিয়েছিস? না, জল নিচ্ছি। সসের কোনো প্যাকেট নেই? সসের প্যাকেট নেই? তুমি যা অল্প করে দাও। কি সস? চলো, ও বলছে এখন ওকে খাইয়ে দিতে। এত বড় মেয়ে হচ্ছে, খাইয়ে দেওয়াটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। চলো ওকে খাইয়ে দিই তাহলে। দেখো এত বড় মেয়ে স্কুলে যাওয়ার সময় বায়না করে যে মা খাইয়ে দাও। প্রতিদিন, এটা একদিনের ব্যাপার নয়। ননি যতদিন না হয়েছিল ততদিন সোনাকে আমি হাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ও আর পছন্দ করতো না আমার খাইয়ে দেওয়া। তখন তো ছোট ছিল। এখন ননি যেরকম করে একা হাত দিয়ে খাবো, একা হাত দিয়ে খাবো, এখন আবার ওর হয়েছে সবসময় খালি খাইয়ে দাও। স্কুলে দিয়ে চলে এলাম, ওর ছুটি 4:30। এবার আমাকে সব কাজবাজ গুছাতে হবে, রান্না বান্না সমস্ত কিছু করতে হবে। দেখেছো আমি হেঁটে হেঁটে এলাম, হাঁপাচ্ছি। তো হলো, চলো রান্না টান্না করি। তার আগে ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নিই, স্নান করবো, পুজো করবো। না, এখানকার ফ্যান চালাবো না, ঘরে যাই, ঘরে গিয়ে একটু রেস্ট করি তারপর। এবার তো আমার 2টো অবধি একার রাজত্ব। বিছানাও গুছানো হয়নি। সকালবেলা ওদের স্কুল থাকলে আমার এত হয়, এত কি বলবো, চাপ পড়ে যায়। দেখো মশারিটাও খোলা হয়নি। চলো এখন এগুলো সব করতে হবে। দেখো আমি তো স্নান করে নিয়েছি আর পুজো করে নিয়েছো, যে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 1:45, ননিকে আনতে যাচ্ছি। তো প্রদীপটা অফ করে যাওয়াটা দরকার, তাই না? বন্ধ করে দেওয়াটা দরকার। প্রদীপটা আমি বন্ধ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আমার রান্না বান্নাও কমপ্লিট। সোনা 4:30 আসবে, ওকে দিয়ে নিয়ে আসি। আমরা একটা রিলস বানাবো, একটা রিলস নিই ফেসবুকে ছাড়ার মতন, তো আর হতো না, সময় নেই। তো চলো ননিকে গিয়ে নিয়ে আসি। দেখো আমরা বাড়ি চলে এসেছি, আমি ননিকে নিয়ে চলে এসেছি। ওই দেখো ননি। তো আমরা তো এখন ভাত খাবো। আর আমি জানো তো তাড়াতাড়ি করে হুটোপাটা করে রান্না করে চলে গেছি, গ্যাস ট্যাস কিছুই পরিষ্কার করা হয়নি। তো ভাতের হাঁড়িটাও এ ঘরে আনা হয়নি। তো ভাত খাবো, তার আগে দেখিয়ে দিই কি রান্না করেছি। বিড়ালের ভয়তে ঘরের মধ্যে ঘরে লক করে গেছিলাম। এটা হলো একটা পাঁচমিশালি তরকারি, কুলেখাড়ার শাক দিয়ে, পেঁপে, কাঁচকলা সব দিয়ে। সোনা জানো তো এটা খেতে খুব ভালোবাসে। আর এই যে কই মাছ রান্না করেছি মাখা মাখা করে। আর এই যে পটল ভাজা, পটল ভাজাটা আমার ছেলে মেয়ে কেউ খায় না, আমিই খাই, ওই জন্য এইটুকুনি করেছি। আর ওইখানে আছে ভাত। তো চলো আমি এখন খেয়ে নিই, তাড়াতাড়ি করে দিয়ে শোবো, দিয়ে তারপর আবার 4:30টার সময় সোনাকে আনতে যাবো। শুভ বিকাল বন্ধুরা। তো বিকালই, এখনও সন্ধে হয়নি, ওই জন্য গুড ইভিনিং বললাম না। সোনা স্কুল থেকে চলে এসেছে, এসে ফ্রেশ হয়ে নিয়েছে। আমি সোনাকে নিয়ে যাচ্ছি একটু ওই আবৃত্তির ক্লাসেও, আগে যেখানে যেত ওখানকার ম্যাডাম ওকে একটু ডেকেছে, তাই নিয়ে যাচ্ছি। তো জানি না কখন ফিরবো, সন্ধ্যের আগে ফিরবো কিনা। তো ননিকে আর কোথায় রেখে যাবো, ননিও যাবে আমাদের সাথে। আমি এখন একটা কিলার হয়ে গেছি। ও নাকি এখন একটা কিলার হয়ে গেছে। পাগল। তো চলো যাওয়া যাক। 5টা বেজে গেছে, 5টা 10-15 মধ্যে যেতে বলেছে। তো আমরা তো আবৃত্তির ক্লাস থেকে চলে এসেছি। আর এসে আমি চেঞ্জে করে নিয়েছি, এখন দেবো সন্ধে। তারপরে ননি দুধ গরম করে দেবো। সোনা স্কুল থেকে এসে ভাত খায়নি, ওকে খাওয়াবো, ওকে একটু চা মুড়ি টুড়ি দেবো। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই। সন্ধে তো দিয়ে নিলাম, এবার চলো দুধ গরম করি, চাটা করি।
আমি 2 মাস পরে গেলাম ওর আবৃত্তি দিদিমণির বাড়ি। আমি রবিবারে মানে কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম। ভিডিওটা কী জন্যে কেন ওয়াইটি মানে ইউটিউবে সেভ হয়নি বা কেন ইউটিউবে রিমুভ করতে বল ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে কি জানি, বুঝতে পারছি না। আগে ননির দুধটা গরম করি, তারপর চা করবো। আর মুখের মধ্যে যে কী হচ্ছে কিছুতেই কমছে না মুখের মধ্যে এইগুলো গুড়ি 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 গুড়ি। মাঝখানে মুখটা বেশ পরিষ্কার হয়েছিল, বেশ পরিষ্কার হয়েছিল। চলো দুধটা জাল দিয়ে চাটা করে নিই, সোনাকে খেতে দিতে হবে। সোনার মুড়ি নিয়ে যাচ্ছি, সোনা মুড়ি খাবে এখন, চা আর মুড়ি। ভাত তো খেলো না, চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। এখানে আমি চার দুধ নিয়ে চলে এসেছি ননির, কিন্তু ননি কান্না করছে। ননি ওর দিদির মতন মুড়ি খাবে। ওকে আমি বলছি তুই দুধটা খেয়ে না, আমি তোকে মুড়ি দেবো, কিন্তু ও বিশ্বাসই করছে না। তোমরা কিছু বলবে ননিকে? কিছু বলবে ননিকে? ননি তো বিশ্বাসই করছে না যে আমি ওকে দেব মুড়ি আর সেও ভাজা মানে ভুজিয়া। ও তো বিশ্বাসই করছে না। তোমরা কিছু বলবে? এখন ননির ডায়েরিটা বার হবে। এই যে স্কুল ব্যাগ রয়েছে, এই যে স্কুল ব্যাগটা থেকে ডায়েরি বার হয়ে দেখতে হবে কি হোমওয়ার্ক নিয়ে এসেছে ননি স্কুল থেকে। তাহলে তো প্লে বাটনটা আসবে না। ও জম্বি হয়ে গেছে, জানো তো? জম্বি হয়ে গেছে, ও জম্বি হয়ে গেছে, ও জম্বি হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট। দিদিমণি পড়াতে এসেছিল, পড়িয়ে দিয়ে চলে গেছে। আজকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড। এখন বাজছে 11:15। মশারি টশারি খাটিয়ে নিয়েছি, ওষুধও খেয়ে নিয়েছি। এখন শোবো আর ঘুমাবো, কেননা সকালবেলা একবার সোনাকে স্কুলে দিয়ে এসেছি, আবার নিয়ে এসেছি হেঁটে হেঁটে, আবার ডাকঘর গেছি হেঁটে হেঁটে, আবার ডাকঘর থেকে বাড়ি এসেছি হেঁটে হেঁটে। মানে শরীরটা অনেকটাই দুপুরে একটু ঘুমাতেও পারিনি, রেস্টও পারিনি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর ননি বাচ্চা, ননির কথায় কিছু মনে করো না। পাগলের